জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির গুলশান কার্যালয়ে নিয়মিত অফিস করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়াজ, তারেক রহমানের আজকের কর্মসূচি কি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে ঠিক 12টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তিনি তার গুলশান কার্যালয়ে কিন্তু এসে পৌঁছেছেন এবং যদি একটু বলি যে তিনি কিন্তু আপনার বেশ আপনার খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে তিনি কিন্তু আসলে আপনার নিয়মিত অফিস কার্যক্রম আসলে আপনার চালিয়ে যাচ্ছেন এবং তিনি একদিনের জন্য এখন পর্যন্ত আসলে কোনো বিরতি দেননি এবং তারই ধারাবাহিকতা কিন্তু আজকেও তিনি ঠিক সকাল 12টা নাগাদই কিন্তু তিনি এসে পৌঁছেছেন। এবং যদি একটু বলি যে তিনি কিন্তু নিয়মিত তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের সাথে এবং যুগপৎ আন্দোলনে যারা নেতা রয়েছেন এবং যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন তারাও কিন্তু আসলে আপনার এসে তার সাথে সাক্ষাৎ করছেন। যেমন গতকাল আপনার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি কিন্তু আপনার বিএনপির সাথে জোট করে নির্বাচন করছেন। তিনি গতকাল এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমরা দেখেছি যে গতকাল কয়েকজন যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন আপনার বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তারাও দু একজন এসেছেন, তার সাথে কথা বলছেন। এবং আমরা যতদূর জানি যে আপনার বিএনপির এখন তারেক রহমান যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের সাথে আসলে তিনি আলাপ আলোচনা করছেন। তার এখনকার কর্মসূচি আমরা এটুকুই আমরা জানতে পেরেছি এবং এরপরে যদি কোনো কর্মসূচি থাকে আমরা অবশ্যই জানাবো আপনাদের মাধ্যমে।